বিয়ে মানে কি দুজন মানুষের একসাথে জীবন কাটানোর সিদ্ধান্ত, নাকি এখন বিয়ে মানে একটা হিসেব নিকাশ? আজ আমি কাউকে দোষ দেবো না, ছেলে না মেয়ে, শ্বশুর বাড়ি না বাপের বাড়ি, কাউকেই না। আজ শুধু একটা প্রশ্ন তুলবো, বিয়ে কি এখন ভালোবাসার বন্ধন, নাকি ধীরে ধীরে একটা বিজনেস ডিল হয়ে যাচ্ছে? এই ভিডিওটা কারো ভালো নাও লাগতে পারে, কিন্তু সত্যিটা বুঝতে পারলে চোখ খুলে যাবে। আগেকার বিয়ে কেমন ছিল? আগে আমাদের বাবা মা, ঠাকুরদা, ঠাকুরমাদের সময় বিয়ে মানে ছিল মানিয়ে নেওয়া, ধীরে ধীরে ভালোবাসা তৈরি করা, সুখ দুঃখে একসাথে থাকা। তখন কেউ জিজ্ঞেস করতো না কত টাকা আয় করো, নিজের ফ্ল্যাট আছে, গাড়ি কোন কোম্পানির, মানুষটা কেমন, এটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। টাকা কম ছিল, কষ্ট বেশি ছিল, কিন্তু সম্পর্কগুলো অনেক গভীর ছিল। এখনকার বিয়ে কেমন হচ্ছে? এখন একটু চারিপাশে তাকাও, বিয়ে মানে শুরু হয় একটা চেকলিস্ট দিয়ে। ছেলের জন্য চাকরি আছে তো, মাসে কত মাইনে, মেয়ের জন্য দেখতে কেমন, রান্না জানো, চাকরি করবে নাকি ঘর সামলাবে, সবকিছু যেন একটা ইন্টারভিউ প্রসেস। ভালোবাসা পরে আসবে, আগে হিসাব মিলুক। এটাই কি ধীরে ধীরে বিজনেস ডিল হয়ে যাওয়ার লক্ষণ না? অনেকে বলে অ্যারেঞ্জ ম্যারেজ মানে ডিল, লাভ ম্যারেজ মানে ভালোবাসা, কিন্তু সত্যি কি তাই? আজকাল লাভ ম্যারেজেও ক্যারিয়ার ম্যাচ, লাইফস্টাইল ম্যাচ, ফ্যামিলি স্ট্যাটাস ম্যাচ, সবকিছু দেখা হয়। পার্থক্য শুধু একটাই, অ্যারেঞ্জ ম্যারেজে হিসাব আগে, লাভ ম্যারেজে হিসাব পরে, কিন্তু হিসাব দুটোতেই আছে। তাহলে দোষটা কোথায়? দোষ বিয়ের না, দোষ মানুষের মানসিকতার। যখন বিয়ে হয় বয়সের চাপে, সমাজের চাপে, একা থাকার ভয়ে, তখন বিয়ে একটা সিদ্ধান্ত না, একটা সমঝোতা হয়ে যায়। আর সমঝোতার জায়গায় ভালোবাসা না থাকলে ডিল তো হবেই। আসল বিয়ে কেমন হওয়া উচিত? বিয়ে হওয়া উচিত একসাথে বড় হওয়ার জায়গা, একে অপরকে বোঝার জায়গা, ভুল হলেও পাশে থাকার জায়গা। যেদিন মানুষ বলবে এই মানুষটার সাথে আমি গ্রো করতে চাই, এই মানুষটার সাথে জীবন ভাগ করতে চাই, সেদিন বিয়ে আর বিজনেস থাকবে না। আজ হয়তো বিয়ে অনেক জায়গায় একটা ইমোশনাল কন্ট্রাক্ট হয়ে গেছে, যার মধ্যে আছে লুকোনো সত্য আর সত্য ভঙ্গের ভয়। কিন্তু এখনো সব শেষ হয়ে যায়নি, কারণ যেখানে বোঝাপড়া আছে সেখানে বিয়ে এখনো পবিত্র। তোমার কি মনে হয়, বিয়ে কি এখন বিজনেস ডিল হয়ে গেছে? অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটা শেয়ার করো, কারণ সত্য কথা বলা দরকার।